সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে রয়েছে হাজার এবং লক্ষাধিক গরু। যে গরুগুলো মোটামুটি ভালো দামে বেচাকেনা হয়েছিল এবং খুব ভালো দামেই কিন্তু এখানকার গরুগুলো বেচাকেনা হয়ে থাকে। তো যারা বিশেষ করে খামার উপযোগী সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির গরু চাচ্ছেন, তারা এই নাম্বারটি দেখছেন, এর সাথে যোগাযোগ করে আপনারা চাইলে খামারের গরুগুলো বা খামার উপযোগী গরুগুলো এখন এসে কিনে নিতে পারেন। এখন যদি গরুগুলো কিনতে আসেন তাহলে মোটামুটি কম দামে কিনতে পারবেন, আর কিছুদিন থেকে হয়তো দাম বাড়তি পর্যায়ে যেতে পারে। তবে আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পরেই আপনারা ডিসিশন নেবেন যে আসলে এখানে গরু কিনতে আসবেন কি আসবেন না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, এবং ব্যবসায়িক কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব যতটুকু আমরা জানি ততটুকু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরা বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাজার এবং আমাদের সীমান্ত এলাকার খুবই ভালো একটি বাজার, যে বাজারে আপনারা চাইলে গরুগুলো কেনার জন্য খুব সহজে এসে গরুগুলো দেখে শুনে এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যেই গরুগুলো পারচেস করতে পারবেন। ভেরিয়েন্ট সম্পর্কে যদি বলি, এগুলো তো আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরু, যাতে বিহারি, এবং এই গরুগুলোকে বোল্ডার বলে, কেউ আবাল বলে, কেউ বইল বলে, আবার কেউ সাদা বলদ বলে থাকে। তবে এগুলো বলদ বলে না, এগুলোকে আমরা বোল্ডারই বলি। বলদ আলাদা, এই কিন্তু জন্মগতভাবেই বোল্ডার হয়, কারণ জন্মগতভাবে জন্ম নেওয়ার সাথে সাথেই এদের যে বিচি সেটা কিন্তু ফেলিয়ে দেয়, যে কারণে এগুলোকে মোটামুটিভাবে বলা যায় জন্মগতই আর কি আবাল বা বোল্ডার। তো যারা বিশেষ করে একটু ভালো গরু চাচ্ছেন বা খামার উপযোগী গরু চাচ্ছেন, আপনারা যে ভিডিওটি দেখছেন, সবার আগে যে বিষয়টি আপনাদের জানা দরকার, এই ভিডিওটি কিন্তু ঈদের আগের একটি ভিডিও, এবং ঈদের আগেই এই হাটে যে আমরা ভিডিওটি করছি, এবং হাটটির নাম হচ্ছে খাসের হাট। হাটটি একবারেই বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে। এই হাটে মোটামুটি যে গরুগুলো বেচা কেনা হয়েছিল ঈদের আগে, গরুগুলো খুবই রিজনেবল ছিল এবং গরুগুলো 30,000 টাকা মনে কিনে ফেলেছিল এই বাজার থেকে যারা গরু কিনছে। কিন্তু এই বাজারটি শেষে একটি বাজার ছিল যেখানে কম দামে গরু কিন্তু পাওয়া গেছিলো। এরপরে কিন্তু হুট করে গরুর দামগুলো বাড়তি পর্যায়ে গেছে এবং গরু কেনার মতো বিশেষ করে সিচুয়েশন ছিল না। আমার অনেক ভিডিওতে আমি বলার চেষ্টা করছি যে ভাই এখন গরু কেনার মতো সিচুয়েশন নাই, গরুর দাম আকাশ চুন্ডি, বা দেখা যাচ্ছে যে আকাশ টাচ করে ফেলছে। তবে সব মিলিয়ে আপনাদেরকে এতটুকুই বলার, যারা ভালো গরু এবং সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন গরু চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ বেস্ট অপশন। আমার তরফ থেকে এই চাঁপাইনবাবগঞ্জ আপনার জন্য বেস্ট অপশন হতে পারে, কিন্তু আপনার কাছে আরও বেস্ট অপশন আছে। আপনি চাইলে যেতে পারেন আপনার পছন্দের বাজারগুলোতে, এবং আপনি আপনার পছন্দের বাজারগুলোতে যেও গরু কিন্তু খুব সহজেই দেখে শুনে কিনে নিতে পারেন। কিন্তু আমার জায়গাতে তো আমি বলবো যে আমার এলাকায় বেস্ট, এটাই বলবো। আপনারা অনেক জায়গা রয়েছে, উত্তরবঙ্গের অনেক জায়গা রয়েছে, যে সকল জায়গাগুলোতে বিভিন্ন বর্ডার দিয়ে বিভিন্ন গরু কিন্তু পারাপার হয়, এবং বিভিন্ন গরুগুলো কিন্তু আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন। এবার চলেন দামের বিষয় যদি বলি, তো দামের বিষয় দেখা যাচ্ছে হয়তো আপনার এলাকার চাইতে কোনো গরুতে 500 টাকা কম হইতে পারে, কোনো গরুতে 5,000 টাকা কম হইতে পারে, কোনো গরুতে আবার 10,000 টাকা বাড়তি হতে পারে আপনার এলাকার চাইতে। দিন শেষে এতটুকুই আপনাকে বুঝতে হবে, যদি আপনি ব্যবসায়িক মাইন্ড সেট আপ রাখেন বা ব্যবসায়িক মাইন্ড থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে গরুর দাম অল ওভার বাংলাদেশে আপনার এলাকার চাইতে হয়তো বা 2-4-5 হাজার টাকা কম বেশি হতে পারে। এখন গরুগুলো কিনতে তো আপনি আসবেন, দেখেন যে এখানে সাদা বোল্ডারগুলো আছে, এই বোল্ডারগুলো রেডি নেন, নন রেডি নেন, এই গরুগুলো আপনাকে 30,000 টাকার মনের অধিক কিনতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। ঈদের পরে 30,000 টাকা মনের অধিক, এটা 35,000ও হইতে পারে, 40,000ও হইতে পারে। এটা আসলে বাজারের উপরে ডিপেন্ডেন্ট হবে, আসলে কাস্টমারের চাহিদা কেমন রয়েছে, এবং আপনি যেদিন আসছেন সেদিন বাজারের ওয়েদার কেমন এবং বাজারের আসলে হিট কেমন, সেই হিসাবেই কিন্তু গরুর দামগুলো আসলে নির্ধারণ হবে। যেমন এই গরুগুলোর কথা বলি, এই গরুগুলো কিন্তু ঈদের আগে 550 থেকে 600 করে বিক্রি হয়েছে, কিন্তু এই গরুগুলো যারা কিনছে তাদের বিক্রি করতে কিন্তু মনে করেন যে আন্ডার প্যানের তেনা পর্যন্ত ছিঁড়ে গেছে, কারণ গরুগুলো সব হাই রেটে কিনা। হয়তো বা ভাবছিল যে ইন্ডিয়ান যেহেতু বর্ডার বন্ধ আছে, গরুর দাম হয়তো বা বৃদ্ধি পাবে না। ভাই আপনাদেরকে একটা বিষয় জানতে হবে, ইন্ডিয়ান গরুর কারণে কখনো বাজার অস্থিতিশীল হয় না রে ভাই, হয় না। ইন্ডিয়ান গরুর কারণে বাজার অস্থিতিশীল কখনো হবে না। একটা জিনিসের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে বার্মিজ গরু।
বার্মিজ গরুর কারণে হয়তোবা বাজারগুলো অস্থিতিশীল হতে পারে, কারণ বার্মিজ গরুগুলো সাইজে ছোট থাকে এবং কস্টিং খরচ কম। এই গরুগুলো কিন্তু আপনাকে 20,000 টাকা মনে অনেকেই দিয়ে দিতে পারে, কিন্তু ইন্ডিয়ান গরু খরচ মরচ সব দিয়া বাংলাদেশে পারাপার করতে যে কোনো বর্ডার দিয়ে হোক না কেন, সেটা সিলেট বর্ডার হইতে পারে, সেটা চাঁপাইনবাবগঞ্জ হইতে পারে, সেটা দিনাজপুর হইতে পারে, সেটা লালমনি হইতে পারে, সেটা পাটগ্রাম বর্ডার হইতে পারে, বিভিন্ন আদার্স যে সকল বর্ডার রয়েছে, তাদের এইখানে বাংলাদেশে নিয়ে আসতেই তাদের 30,000 টাকার মনের অধিক পড়ে যায়। তাহলে আপনাকে সে কেমনে দিবে 20,000 টাকা মনে? এটা আপনাদেরকে বুঝতে হবে। ইন্ডিয়ান গরু কখনো বাজারকে অস্থিতিশীল করে না, বরঞ্চ ইন্ডিয়ান গরু বাজারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করে এবং ইন্ডিয়ান গরু বাজারকে একদম স্ট্রংলি ধরে রাখতে সহযোগিতা করে। তো যারা বিশেষ করে ভাবেন যে ইন্ডিয়ান গরু আসলে গরুর বাজার পড়ে যাবে, এটা আসলে একটা ভুল ধারণা এবং এটা পুরোপুরিভাবে একটি গুজব। কারণ ইন্ডিয়া কখনোই আমাদের রেডি মাল দিবে না, এটা আপনাকে বুঝতে হবে। ইন্ডিয়া আমাদেরকে কখনোই রেডি মাল দেয় না। এখন আমি কিভাবে জানলাম? আমি হালকা পাতলা কিছু হইলেও জানি রে ভাই, ইন্ডিয়ান কখনো রেডি মাল আমাদেরকে দিবে না। যেগুলো আসবে সেগুলো নন রেডি, এবং কিছু কিছু গরুর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে হ্যাঁ কুরবানি উপযোগী হতে পারে, তবে 100% গরুর মধ্যে দেখা যাচ্ছে 99% গরু কিন্তু কুরবানির উপযোগী। যেগুলোর দেখা যাচ্ছে যে কোনোগুলো অসুখ হয়ে থাকে, কোনোগুলো অসুস্থ হয়ে থাকে, কোনোগুলো দেখা যাচ্ছে খুঁড়া হয়ে থাকে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়েই কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু তারা প্রবেশ করে। ইন্ডিয়া কিন্তু আমাদেরকে কখনো সুস্থ সবল জিনিস দেয় না, এটা আপনাদেরকে মাথায় রেখেই কিন্তু আসলে বুঝতে হবে বিষয়গুলোকে। আমরা চাই আপনারা আসেন, বাংলাদেশের বিভিন্ন বর্ডার রয়েছে, বিভিন্ন বর্ডার এলাকাতে যে গরুগুলো কিনেন, ইন্ডিয়ান বর্ডার রয়েছে বা দেখা যাচ্ছে যে বর্ডার এলাকা মানেই যে কম দামে গরু, এই বিষয়টা পুরোপুরিভাবে ভিত্তিহীন, এটা পুরোপুরিভাবে অযৌক্তিক। তবে হ্যাঁ, অনেক সময় আকর্ষণ করার জন্য আমরা বর্ডার এলাকা বলে থাকি, তবে বর্ডার এলাকাতে যে কম দামে গরু পাওয়া যায় এটা কোনোভাবেই সত্যতার সাথে এটার কোনো কানেকশন নেই। কারণ গরুর যেই দাম সেই দাম দিয়েই আপনাকে কিনতে হবে, আপনাকে সেই দাম দিয়েই গরুগুলো পারচেস করে নিতে হবে। তো দিন শেষে এতটুকুই বলার, যারা আসতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিঃসন্দেহে আসলে দেখবেন, দেখার পরে আপনারা গরুগুলো পারচেস করার চেষ্টা করবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ আপনার জন্য ভালো হতে পারে, আবার হতে পারে আমাদের চাঁপাইনবাবগঞ্জ আপনার জন্য খুবই হোপলেসের একটি জায়গা। আপনারা আসবেন, দেখবেন, গরুগুলো যদি ভালো লাগে, আপনি আপনার বাজেট অনুযায়ী যদি গরুগুলো কিনতে পারেন বা আপনার টার্গেটের মধ্যে গরুগুলো যদি আসে, তাহলে এই গরুগুলো আশা করছি পারচেস করবেন। আদারওয়াইজ এই গরুগুলো কিনে আপনি কোনোভাবেই দেখা যাচ্ছে যে প্রতারিত হবেন না। আসবেন, দেখবেন, ভালো লাগলে গরুগুলোকে কিনবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। আমরা সর্বক্ষণিক আপনাদেরকে আমাদের বর্ডার নিয়ে বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা নিয়ে কিছু আপডেট বা কিছু ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমাদের ভিডিওতে দেখানো দামগুলো কোনোভাবে আপনি সিলেক্ট করবেন না, আপনি নিজ দায়িত্বে আসবেন এবং আসার পরে বাজারে বা স্পটে লাইভ এসে দেখার পরে আপনারা বুঝবেন যে আসলে গরুর দাম বেশি আছে না কম আছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখেছেন।